আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা এমন একটি মহা বরকতময় আমল নিয়ে আলোচনা করব, যা আজ রজব মাসের শেষ সোমবার করা হয়। বিশেষ করে আসরের ফরজ নামাজের পর মাত্র 11 বার পড়লে আল্লাহর রহমতে মাগরিবের আগে মনের আশা পূরণের সুসংবাদ পাওয়া যায় বলে আলেমদের অভিজ্ঞতা ও আমল দ্বারা প্রমাণিত। দিনী ভাই বোনেরা, আপনি যদি বিপদে থাকেন, ঋণে থাকেন, সন্তানের আশা করেন, চাকরি চান, ব্যবসায় বরকত চান বা মনে গভীর কোনো দুঃখ থাকে, এই আমলটি আপনার জন্য আল্লাহর বিশেষ রহমতের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটিও অংশ মিস করবেন না। রজব মাস ইসলামের 4টি সম্মানিত মাসের একটি। কোরআনে আল্লাহ বলেন, এই মাসগুলো সম্মানিত, এতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। আর রজব হলো রহমতের মাস, ক্ষমার মাস, দোয়া কবুলের মাস, তাকওয়া বাড়ানোর মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি ইস্তেগফার করতেন, দান করতেন এবং আল্লাহর দিকে ফিরে আসতেন। তাই রজবের শেষ সোমবার বিশেষভাবে বরকতপূর্ণ, কারণ এটি মাসের সমাপ্তির মুহূর্ত, যেখানে বান্দার দোয়া আসমানের দরজায় পৌঁছানোর বিশেষ সুযোগ থাকে। আর আসর নামাজ এমন একটি সময় যখন ফেরেশতারা পালাবদল করেন, বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, দোয়া কবুলের মুহূর্ত থাকে। হাদিসেও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজের হেফাজত করে তার আমল নষ্ট হয় না। তাই রজবের শেষ সোমবার আসরের পর দোয়া করা মানেই সময়, মাস ও আমল তিনটির বরকত একসাথে পাওয়া। দিনী ভাই বোনেরা, তাই আমরা রজব মাসের শেষ সোমবার আসরের ফরজ নামাজের পরে এই আমলটুকু করব। তবে আমি পদ্ধতিটি সহজ করে বলে দিচ্ছি। আসরের ফরজ নামাজ শেষ করুন, সুন্নত পড়লে পড়ুন, না পড়লে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারপরে কিবলামুখী হয়ে শান্ত হয়ে বসুন, যদি পারেন হাতে গুনবেন অথবা তাসবিহ হাতে নেবেন। তারপরে এই নিচে যে দোয়াটি আমি শিখিয়ে দেব, দোয়াটি 11 বার পড়বেন। শেষে নিজের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে বলবেন, আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে কান্নাকাটি করবেন। আমি যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে 11 বার ধীর স্থিরভাবে পড়তে হবে। দিনী ভাই বোনেরা, দোয়াটি পড়ার আগে পরে দরুদ শরীফ পড়ে নেবেন, ইস্তেগফারও করে নেবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এভাবে এই দোয়াটি আপনাকে পড়তে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, কার্যকরী পাওয়ারফুল একটি দোয়া। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এভাবে আপনি যদি পারেন তাহলে দেখে দেখে পড়ার চেষ্টা করবেন, না হলে আপনারা যদি মুখস্থ থাকে তাহলে মুখস্থ করবেন। অর্থাৎ অন্তত কম করে হলেও 11 বার এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার উপরই ভরসা করি, তিনি মহান আরশের রব বা মালিক। আল্লাহর ইচ্ছায় আপনি এই আমলটি করলে আপনার মনের গভীর আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিপদ দূর হয়, ঋণ থেকে মুক্তি মিলে, অসুস্থতা থেকে শেফা আসে, সন্তান না হলে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করেন, চাকরি বা ব্যবসায় বরকত হয়, গায়েবী সাহায্য আসে। কিন্তু মনে রাখবেন, ফলের সময় নির্ধারণ করেন শুধু আল্লাহ রাব্বুল আলামিনই, আমরা শুধু চেষ্টা করি। 11 বার এই দোয়াটি পড়া শেষে আপনি চাইলে এভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, জি আল্লাহ, রজবের এই শেষ সোমবারের ওসিলায় আমার দোয়া কবুল করুন, আমার দুঃখ দূর করুন, আমাকে হালাল রিজিক দিন, আমার পরিবারকে শান্তি দিন, আর আমাকে জান্নাতের পথে চলার তৌফিক দিন, আমিন। এভাবে আপনারা দোয়া করবেন। তবে আপনাদের কাছে অনুরোধ করব, নিয়ত করে আমল করতে হয় প্রত্যেকটি আমলই। তাই অন্তত প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করুন বা কমেন্ট করুন, এবং আপনি আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকে ওই আমলটি সওয়াবের আশায় শেয়ার করে দিন। এমন আরও বরকতময় আমলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রজবের বরকত দান করুন, আমাদের মনের নেক আশাগুলো পূরণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।